নমস্কার বাঙালি, আমরা এখন যাচ্ছি লাটাগুড়ি থেকে শিলিগুড়ির দিকে। আমরা কিন্তু তিস্তা ব্যারেজের ওপর যে গাজলডোবা ব্রিজ তার ওপর দিয়ে যাব। এই ব্রিজটি দীর্ঘ দিন বন্ধ ছিল, প্রায় 140 দিন। এটায় মেরামতের কাজের জন্য এটি বন্ধ ছিল এবং এটি পুজোর আগে খুলে যাওয়ার কথা ছিল। পুজোর আগে এটা খুলে গেছে। আমরা এই ব্রিজের ওপর দিয়েই যাব। কয়েকটি ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। যখন এই গাজলডোবা ব্যারেজের ওপর বা গাজলডোবা ব্রিজও বলতে পারেন আর কি, মানে তিস্তা ব্যারেজের ওপর যে ব্রিজটা, এটা গাজলডোবা ব্রিজই আমরা বলি নর্মালি। তো এই ব্রিজটা যতদিন বন্ধ ছিল, গাড়ি কিন্তু বেলাকোবা হয়ে ঘুরে যেত। তার জন্য মনে করুন ছোট গাড়ি, বড় গাড়ি, 4 সিটার, 8 সিটার, এইগুলোতে কিন্তু 300 টাকা 400 টাকা করে অনেকটাই বেড়ে যেত, মানে গাড়িটাকে ঘুরে যেতে হতো। এখন কিন্তু সেটা হচ্ছে না। গাড়ির যে ফেয়ারটা আছে সেটা আগের প্রাইসিংয়েই চলে আসবে এই ব্রিজটি ওপেন হওয়ার ফলে। এবং দীর্ঘদিন এটা বন্ধ থাকার ফলে যেটা হতো, টোল অ্যাভয়েড করার জন্য মেনলি বেলাকোবা হয়ে হচ্ছে গিয়ে গাড়ি যেত। আর আমরা যারা টু হুইলার ইউজ করি, যেহেতু আমাদের টোল লাগে না, সেহেতু আমরা দমনি হয়ে এনএইচ ধরে যেতে পারি। অথবা যদি আমি সেবক দিয়েও যাই, তাহলেও কিন্তু দূরত্বটা অনেকটা বেড়ে যায়, টাইমটা অনেকটা বেশি লাগতো। এই ব্রিজ আবারও ওপেন হয়ে যাওয়ার ফলে হচ্ছে কি আমরা কিন্তু অনেক ইজিলি, মানে আগের মতো যেরকম লাটাগুড়ি থেকে যদি শিলিগুড়ির কথা বলি, তাহলে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে অনায়াসে পৌঁছে যাওয়া যায়। হ্যাঁ, শিলিগুড়ির ভেতরে একটু জ্যাম থাকে, সেই জ্যাম ধরেই কিন্তু আমি 1 ঘন্টা 45 মিনিট বলছি। আমি স্কুটি নিয়ে কিন্তু আরামসে সেই সময়ের মধ্যে নিজের গন্তব্যে পৌঁছে যাই। সো জাস্ট এই ইনফরমেশনটাই দেওয়ার ছিল যে ব্রিজ আবারও ওপেন হয়ে গেছে। গাড়ি ভাড়া সামান্য কিছুটা কমবে, আর তার সঙ্গে সঙ্গে যে যাতায়াতের সময়টা লাগতো সেটাও কিন্তু কমে যাচ্ছে। আর অনেক টুরিস্ট যারা আমাদের মাধ্যমে ঘুরতে আসে, তাদের কারো কারো বক্তব্য থাকে কি আমাদের যাওয়া আসার রাস্তায় কি গাজলডোবা পড়বে, তাহলে ওই পয়েন্টটা আমাদের ঘোরা হয়ে যাবে। আগে মাঝের এই যে 140 দিন এটা পসিবল হতো না, কিন্তু এখন কিন্তু এটা পসিবল। আপনারা মনে করুন এনজিপি বা শিলিগুড়ির থেকে বেরোচ্ছেন, এই গাজলডোবায় একটা ব্রেক নিতে পারেন, টি ব্রেক। এগেন লাটাগুড়ি মনে করুন আপনি এনজিপি থেকে আসছেন, সেক্ষেত্রে আপনি গাজলডোবায় একটা টি ব্রেক নিলেন। আপনি টি ব্রেক নিয়ে আবার হচ্ছে কি লাটাগুড়ির দিকে চলে আসলেন, বা লাটাগুড়ি থেকে হচ্ছে কি আপনি এনজিপির দিকে যাচ্ছেন। অনেক সময় ট্রেনের টাইমিং এমন থাকে যে আপনার মনে হতে পারে যে আমি দুপুরবেলায় লাঞ্চটা গাজলডোবায় সারবো, সেটাও আপনি করতে পারেন। পুরোপুরি ডিপেন্ড করছে টাইমিংয়ের ওপরে। তো গাড়ি চাইলে হচ্ছে গিয়ে 15-20 মিনিট ইজিলি ওখানে থামানো যায়। ওখানে থেমে হচ্ছে কি আপনি ব্রেকফাস্ট, স্ন্যাক্স, লাঞ্চ এগুলো আপনি করতে পারেন।